স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সিলেট সিটি কর্পোরেশনের 2 মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার 30 মে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে এই নোটিশ দেওয়া হয়েছে। সিসিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোন প্রকার নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারবেন না। সিলেটে 2 জন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা, কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আচরণ বিধিমালা 32 বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং তা আগামী 3 কার্যদিবসের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে প্রতীক বরাদ্দের আগে মেয়র প্রার্থীরা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে আসছেন। বিভিন্ন মহলের সাথে করছেন গণসংযোগ এবং জনসভা। প্রতীক বরাদ্দের আগে মহানগর থেকে ব্যানার ফেস্টুন সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল, তবে নির্দেশ দেওয়া হলেও নির্দেশ অমান্য করে কেউই তা অপসারণ করেননি। এদিকে আনারুজ্জামানের পর মেয়র আরিফের সঙ্গে দেখা করলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী বাবুলও। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। রোববার রাতে জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে নগরের কুমারপাড়াস্থ এলাকায় মেয়রের হাউজে যান লাঙ্গল মার্কার প্রার্থী এবং সমাজসেবক নেতা নজরুল ইসলাম বাবুল। তাদেরকে স্বাগত জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার স্ত্রী শ্যামা হক। এবং পরে নজরুল ইসলাম বাবুল এবং আরিফুল হক চৌধুরী একে অপরের সাথে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নজরুল ইসলাম বাবুল সিটি নির্বাচনে তার লাঙ্গল মার্কার পক্ষে বর্তমান মেয়রের সহযোগিতা এবং দোয়া কামনা করেন এবং বেশ কিছু সময় তারা একান্তে আলাপ করেন। এই সময় জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরো অনেকেই। প্রসঙ্গত, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী 2 মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তের কারণে তিনি এবার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন এবং গত 20 মে সিলেটের রেজিস্ট্রি মাঠে একটি জনসভা করে তিনি নির্বাচন বর্জনের এই ঘোষণাটি দিয়েছেন। তিনি প্রার্থী না হওয়াতে নৌকা বিরোধী ভোটগুলো কার উপর পড়বে সেটি নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অন্যান্য দলের মেয়র পদপ্রার্থীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।